আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজ কিভাবে সেলাই করতে হয়। তাহলে দেখুন বন্ধুরা, আমি প্রথমে ব্লাউজের পিছনের পাটে দুইটা টেকিংয়ের দাগ দিয়ে নিচ্ছি। নিচের দিকে একটু মোটা এবং উপরে একটু চিকন, 1/2 ইঞ্চিতে টেকিংগুলো দিতে হবে। টেকিংয়ের লম্বা হবে 5 ইঞ্চি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে দেখাতে, আপনার জন্য সহজে ঘরে বসে তৈরি করে নিতে পারেন। আমি ব্লাউজের পিছনে পাটে গলায় পট্টি লাগিয়ে নিব। এইভাবে মধ্যখান থেকে মেপে নিয়ে তারপরে সেলাইটা দিবেন। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কত সহজে ব্লাউজের পট্টি লাগিয়ে নিব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। এভাবে একটু একটু করে কেটে দিলে মুড়িয়ে নিতে সুবিধা হয়। এবার আমি সামনের পাটে টেকিংয়ের দাগ দিয়ে নিব। সামনে প্রথম যে টেকিংটা ওইটা হবে 2.5 ইঞ্চি। তারপরে এইভাবে আর 3 সাইডে 3টা টেকিং দিয়ে রাউন্ড শেপটা দিয়ে নেব। প্রথমে সামনের এই টেকিংটাই সেলাই করে নিতে হবে। টেকিংয়ের লম্বা হবে 2.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি এইভাবে মুড়িয়ে তারপরে দোনোটা টেকিং সেলাই করে নিতে হবে। তাহলে আপনাদের ব্লাউজ সেলাই করতে সহজ হবে। একটু খেয়াল করে দেখুন। এবার আমি এই টেকিংটার 1 ইঞ্চি উপরে এই টেকিংটা দিয়ে নেব। এবার আমি এই টেকিংটার মাথা বরাবর এই টেকিংটা দিয়ে নেব। আমি আগেই চিহ্নিত করে রেখেছিলাম টেকিংয়ের জায়গা। এবার দোনোটা টেকিংয়ের মধ্যখানে এই টেকিংটা দিতে হবে। এটা সামনের পার্ট, এটা 1/2 ইঞ্চি থেকে একটু বেশি মোটা করে সেলাই করতে হবে। এই হয়ে গেল এক পার্টে টেকিং দেওয়া। এবার আমি পট্টি লাগিয়ে নিব। পট্টিটা এভাবে উল্টো দিকে লাগালে সেলাই করতে সুবিধা হয়। এবার সেলাইটা এইভাবে এমনভাবে দিতে হবে যেন আগের সেলাইটা দেখা না যায়। বন্ধুরা, মাত্র 15 মিনিটে ঘরে বসে তৈরি করে নেবেন ব্লাউজ। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে দেখাতে, আপনারা যেন ঘরে বসে তৈরি করে নিতে পারেন। এবার আমি আরেকটা সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার এই পাটেও আমি গলার পট্টি লাগিয়ে নিব।
এইভাবে একটু কেটে নিলে গলা সেলাই করতে সুবিধা হয়, ফিনিশিংটা ভালো আসে। এবার আমি আরেকটা পার্টে টেকিং দিয়ে নিচ্ছি। আপনারা যারা ঘরে বসে সেলাই শিখতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। একদম সহজে ঘরে বসে তৈরি করে নেবেন ব্লাউজ। মাত্র 1 গজ কাপড় দিয়ে 40 ইঞ্চি ব্লাউজ সেলাই করে নিতে পারবেন। এই পট্টি দিয়ে আমরা বাটনে ঘর সেলাই করব এবং ওই সাইডটাতে বাটন লাগাবো। আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি আবার চেষ্টা করব আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করতে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গলার পট্টি কাটার সময় গলার মাপে কাটতে হবে, তাহলে লাগাতে সুবিধা হবে, ফিনিশিংটা ভালো হবে। লাগানোর পরে এইভাবে একটু একটু কেটে দিবেন, তাহলে সেলাই করতে সহজ হবে এবং ফিনিশিংটাও ভালো লাগবে। এবার আমি তিনোটা পার্ট এইভাবে সেলাই করে নেব। খেয়াল রাখবেন পট্টির সেলাইটা যেন বরাবর হয়। এইভাবে খোলা অবস্থায় জয়েন্টটা দিয়ে নেবেন। আমি ব্লাউজ কাটার সময় 1 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়েছিলাম, সেই 1 ইঞ্চিতেই সেলাইটা দিয়ে নিব। বডির মাপ হয়েছে 40 ইঞ্চি। 1 গজ কাপড় দিয়ে আপনারা 40 ইঞ্চি অথবা 42 ইঞ্চি ব্লাউজ তৈরি করে নিতে পারবেন। এবার আমি গলার পট্টিতে এরকম একটা চাপ সেলাই দিয়ে নিব। এবার আমি এভাবে মুড়িয়ে আরেকটা সেলাই দিয়ে নেব। তারপরে ব্লাউজের গলায় হাতের কাজ করতে হবে। মোড়ানোর পরে বাড়তি যে কাপড়টা থাকবে সেটা আমি কেটে ফেলে দেব।
এবার আমি ব্লাউজের হাতা আগেই সেলাই করে রেখেছিলাম। বন্ধুরা, ব্লাউজের হাতা সবসময় হাতে সেলাই করতে হয়। এবার আমি হাতের মাপ অনুযায়ী আলাদা করে ব্লাউজের হাতা সেলাই করে নেব। সেলাই শেষে অবশ্যই একটা ব্যাক স্টিচ দিয়ে নেবেন। এবার আমি হাতার তালপাট কেটে নেব। বন্ধুরা, দুই হাতা দুই দিকে এভাবে 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন। হাতার এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর যাদের বুঝতে সমস্যা হবে আমাকে জানাবেন। এই হয়ে গেল তালপাট কাটা। এবার আমি ব্লাউজের হাতা এভাবে জয়েন্ট দিয়ে নিব রাউন্ড করে। হাতা এবং ব্লাউজ আলাদা করে সেলাই করে এভাবে জয়েন্ট দিলে ব্লাউজটা পরতে সুবিধা হয় এবং দেখতে ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে দেখাতে, আপনারা যেন ঘরে বসে তৈরি করে নিতে পারেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন।